স্যার, মুখের ঘা যেটি নিয়ে আমরা কম বেশি সবাই কিন্তু অবহেলা করে থাকে, খুব একটা আমরা গুরুত্ব দেই না। সো আপনার কাছে জানতে চাই যে এই মুখের ঘা আসলে কেন হতে পারে? মুখের ঘা বহু কারণে হতে পারে। প্রথমে গুরুত্বপূর্ণ একটা তথ্য দিই আপনাকে, সেটি হচ্ছে মুখের মধ্যে লোকালি বিভিন্ন কারণে আঘাত বা কোনো অভাবজনিত কারণ বা মুখের লোকাল ব্যাকটেরিয়াল ভাইরাল বিভিন্ন কারণে যে ঘা হতে পারে সেটা তো আছেই। এর বাইরে শরীরের বিভিন্ন রোগের উপসর্গ হিসেবে গবেষণায় প্রমাণিত অন্তত 200 প্রকারের ঘা মুখে লক্ষণ বা উপসর্গ হিসেবে প্রকাশ পেতে পারে। তার মানে মুখের ঘা মুখের নিজস্ব কারণে যেমন হয় সেটিও হতে পারে, আবার শরীরের অন্যান্য রোগের কারণেও মুখে ঘা হতে পারে। তার মানে মুখের এই ঘা খুব সাধারণ। একটু আপনি ব্রাশ করতে গিয়েছেন, একজন তার একটু আঘাত লাগলো বা শক্ত ব্রাশ দিয়ে ব্রাশ করেছেন, একটু খোঁচা লাগলো, তা থেকে ক্ষত হতে পারে। এই সাধারণ, একেবারেই সাধারণ, যেটা এমনি এমনি ভালো হয়ে যাবে, সেটা থেকে শুরু করে অত্যন্ত গুরুতর ভয়াবহ ক্যান্সারের ক্ষত পর্যন্ত হতে পারে। আর এর মাঝখানে তো ওই 200-র উপরে ক্ষত আছেই। যেমন একজন মানুষের মুখের মধ্যে তার যদি ব্যাড ওরাল হাইজিন হয়, অর্থাৎ মুখের স্বাস্থ্য ঠিকমতো রক্ষা না করে, তার এই ঠিকমতো ব্রাশ করছে না, প্লাক জমে, ক্যালকুলাস জমে থাকে, সেখান থেকে পেরিওডন্টাইটিস, এরকম মাড়ির প্রদাহ, তার জিঞ্জিভাইটিস, এইসব রোগ হতে পারে। এগুলি আবার খুব সহজেই চিকিৎসা করে সমাধানযোগ্য এরকম হতে পারে। কারো কারো বেলায় দেখা যায় যে অ্যাপথাস আলসার বলি, যেটা একটু আগে বলছিলাম, যে একটু আঘাত থেকে বা শরীরের কোনো উপাদানের ঘাটতির কারণে, মেন্টাল স্ট্রেসের কারণে, নানান কারণে এরকম অ্যাপথাস আলসার যেটা হয় সেটা হতে পারে। সেটিও সেলফ লিমিটিং, অর্থাৎ নির্দিষ্ট সময় পরে ভালো হয়ে যায়, একটু ব্যথায় কষ্ট দেয়, ব্যথা কমানোর জন্য আমরা চিকিৎসা করি। আবার মহিলাদের বিশেষ করে দেখা যায় যে পোস্ট মেনোপোজাল সময়টাতে গিয়ে, মেনোপোজে গিয়ে তার হয় যেটা, যে মুখে বার্নিং মাউথ ডিজিজ, জ্বালা পোড়া করে খুব, এমনি তার মনে হবে মুখে খুব ঘা হয়েছে, ক্ষত হচ্ছে, খেতে পাচ্ছে না, ঝাল লাগছে, কিন্তু এমনি ইয়ে করলে, ক্লিনিক্যালি দেখলে কোনো ক্ষত খুঁজে পাওয়া যাবে না। সেটাও কিন্তু মুখের এই ঝিল্লি বা মিউকাস মেমব্রেন বা এগুলো একটা রোগ হিসেবে দেখা হয়। মুখের মধ্যে দেখা যায় যে কারো টিউবারকুলোসিস আছে, সেটার কারণে লোকালিও হতে পারে, সিস্টেমিক কারণেও হতে পারে। টিউবারকুলার আলসার মুখের মধ্যে, মানে শরীরের যে কোনো অংশে যেমন টিউবারকুলোসিস বা যক্ষা হতে পারে, মুখের মধ্যে হতে পারে, ফলে টিউবারকুলার আলসার হতে পারে। কারণ সিফিলিসের রোগী, তার সিফিলিটিক আলসার মুখের মধ্যে হতে পারে। কারো দেখা যায় যে একটা সাদা, কোনো লক্ষণ অন্য কিছুই না, কোনো ব্যথা না, জ্বালা পোড়া না, কিছুই হয়নি, কিন্তু ওই মিউকাস মেমব্রেন বা আবরণী ঝিল্লি যেটা, সেটা সাদা হয়ে গেছে এবং একটু রাফ হয়ে গেছে, আগের মতো স্মুথ পিঙ্ক কালার সুন্দর যে ছিল সেটা নেই। এই পরিবর্তনটাও তার একটা ক্ষত, একটা সমস্যা, সেখান থেকে এটা ক্যান্সারে রূপান্তর হয়ে যেতে পারে। নর্মাল যে কালার ছিল, কোথাও হঠাৎ তার একটু লাল মনে হচ্ছে, সাদা ঘা হতে পারে, লাল ঘাও হতে পারে, রেড লেশন বলি আমরা, তো সেখান থেকেও এটা ক্যান্সারে রূপান্তর হতে পারে। কেউ বেশি সুপারি চিবিয়ে খায় বা পান খায়, তার মধ্যে সুপারি নিচ্ছে, এই কারণে আরও কিছু কারণও আছে। তার যে আবরণী ঝিল্লি বা মিউকাস মেমব্রেন, সেটা নর্মাল যে সফট ছিল, শাইনি ছিল, সেটা নেই, আস্তে আস্তে সেটা মনে হচ্ছে ভেতরে একটু শক্ত হয়ে, এমনভাবে যে রশি টানা দেওয়ার মতো শক্ত লাগছে, মুখের হাত ছোট হয়ে আসছে, যেটাকে আমরা সাব মিউকাস ফাইব্রোসিস বলি। ওই দেখা গেল ওইটাও অবহেলা করলে একসময় ক্যান্সারে রূপান্তর হচ্ছে। ফলে এই যে ভাইরাল কারণে, বিভিন্ন ভাইরাল আলসার হতে পারে, ব্যাকটেরিয়াল কারণে হতে পারে, ফাঙ্গাসের কারণে হতে পারে। মুখের স্বাস্থ্য ঠিকভাবে রক্ষা না হইলে ফাঙ্গাসের কারণে ফাঙ্গাল লেশন বিভিন্ন রকমের হতে পারে, ক্যান্ডিডাল লেশন হতে পারে, এগুলো হয়। ফলে বহু রকমের মুখের ঘা বা ক্ষত হতে পারে, এর ধরন, প্রকার সবই আলাদা।